আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরাকাতু। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি জাবালে সৌরে, যেই পাহাড় ইতিহাসের সাক্ষী, যে পাহাড় স্মরণ করিয়ে দেয় সেই 1400 বছর আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের অত্যাচারে নিপীড়নে অতিষ্ঠ হয়ে তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে মক্কা থেকে মদিনার পথে হিজরতের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। ঠিক এই জায়গাটাতে আমার পিছনে যে পাহাড় দেখতে পাচ্ছেন, এই পাহাড়ে গারে সৌরে কত উপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট্ট একটা জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে এখানে অবস্থান করেছিলেন 3 দিন পর্যন্ত। কত কঠিন মুহূর্তে তিনি সেখানে অবস্থান করেছিলেন। কাফেরদের অত্যাচার, নির্যাতন সব কিছু তিনি মাথা পেতে নিয়ে নিজের মাতৃভূমিকে ছেড়ে তিনি যখন যাচ্ছিলেন, তার কলিজা ফেটে কান্না আসছিল। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল উম্মাতে যুক্ত হন। এখনই ডাউনলোড করুন আলফাফা কমিউনিটি। সেই কঠিন মুহূর্তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এতটা ভালোবাসা, এতটা মহাব্বত, এতটা প্রেম দিয়েছিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, যার কারণে তিনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে। আপনারা জানেন এই ইতিহাস। গারে সৌরের মধ্যে আল্লাহর নবী যখন অবস্থান করছিলেন, সেখানে আল্লাহ তাআলার নির্দেশে যখন কাফেররা তাদেরকে খুঁজতে আসছিল, তখন কবুতর এত সুন্দর করে সামনে বাসা তৈরি করে দিয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছে কেউ কল্পনাও করেনি। আরো একটি মুজিজা এখানে প্রকাশ পেয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রানে মাথা দিয়ে ঘুমিয়ে গিয়েছিলেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক সেই মুহূর্তে পাহাড়ের গর্ত দিয়ে সাপ বের হয়ে তার পায়ের মধ্যে দংশন করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যথায় বেদনায় কাতরে কোনো শব্দ করেনি। শব্দ করলে যদি নবীজি জেগে যায়, সেই জন্য তিনি মুখ চেপে সহ্য করছিলেন। চোখ দিয়ে টপ করে পানি পড়ে নবীজির মুখ মোবারকে যখন পড়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, তোমার কি হয়েছে? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই থুতু মুবারক সেখানে লাগিয়ে দেওয়ার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে যান। এই ঘটনা আরো অনেক বড়, অনেক দীর্ঘ, বলে শেষ করা যাবে না ছোট্ট সময়ে। তারপরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যে মক্কা থেকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সেই মক্কা থেকে কত দূরে তিনি 3 মাসের প্রেগনেন্ট ছিলেন, 3 মাসের গর্ভবতী ছিলেন। আল্লাহর নবীর জন্য তিনি খাবার নিয়ে এত দূরে, এত পাহাড়ের এত উপরে তিনি উঠেছেন। 3 দিন পর্যন্ত নবীজির দেখভাল করেছেন। আব্দুল্লাহ ইবনে উরাইকিত সে তখনও মুসলমান হয়নি। আব্দুল্লাহ ইবনে উরাইকিত পর্যন্ত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথ নির্দেশের জন্য, রাস্তা দেখানোর জন্য তাকে নির্বাচন করেছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। এভাবে এক আবেগময়, অনুভূতিময় সফর ছিল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হিজরত, যেই হিজরতের মাধ্যমে ইসলামের ইতিহাস পাল্টে গিয়েছিল, যেই হিজরতের মাধ্যমে একটা ইতিহাস সূচনা হয়েছিল। সেই হিজরতের দ্বার প্রান্তে আমরা আছি। 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই স্থানগুলোতে মাধ্যমে দিয়ে হিজরত করেছেন, আমরা সেই স্থানগুলোতে আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ। সঙ্গেই থাকবেন সময় টেলিভিশনের। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।